হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন 2027 এই ইয়ারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ার। যে ইয়ারের প্রশ্ন কিন্তু তোমাদেরকে বলছি, এটা তোমরা প্র্যাকটিস করে যাবে। এখান থেকে যেটা তোমাদের এক্সেলের ওপর যে ভিডিওটি আছে সেটা অলরেডি আমি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আমার ভিডিও রয়েছে। আর আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এইচটিএমএল এর উপর। তো এখান থেকে যে প্রশ্নটি তোমরা এইচটিএমএল থেকে পাবে সেই প্রশ্নটা আজকে তোমাদেরকে করে দেখাবো। তো দেখতে পাচ্ছ এরকমই একটা প্রশ্ন তোমরা পাবে যে ওয়েব পেজটির টাইটেল দাও অলিম্পিক গেমস 2016, হেডিং দাও ইন্ডিয়ান প্লেয়ার এবং আন্ডারলাইন করো, ঠিক আছে, হেডিং। তারপরে আছে লিস্ট তৈরি করো দীপা কর্মকার, সাক্ষী মালিক, পিভি সিন্ধু। তো এরকম একটা সহজ একটা প্র্যাকটিক্যাল তোমাদের যদি আসে তোমরা অবশ্যই কিন্তু এটা করে আসবে। সব থেকে সহজ প্র্যাকটিক্যাল এটা। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কি করবে, এইচটিএমএল কথাটি লিখবে, এইচটিএমএল ট্যাগ লিখবে, তারপরে হচ্ছে হেড, ঠিক আছে, তারপরে হচ্ছে টাইটেল, ঠিক আছে। টাইটেলটা বলে দিয়েছে যে অলিম্পিক গেমস। তো অলিম্পিক গেমস হয়তো তোমাদের চেঞ্জ করে দিতে পারে, যে অলিম্পিক গেমসটা না দিয়ে হয়তো অন্য কিছু দিতে পারে, ফিফা দিতে পারে বা ইন্টারন্যাশনাল গেম দিতে পারে, কোনো কিছু একটা দিতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে যাবে। তো এইটা ভালো করে প্র্যাকটিস করবে। আমি যা আছে সেটাকেই লিখলাম, আমি কোনো রকম পরিবর্তন করলাম না। তোমাদের যেমনটা দেখানো আছে তেমনটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে, তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো দেখতে পাচ্ছ অবশ্যই এখানে হেড, টাইটেল, কথা বলতে বলতে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হেডের ভিতরে তোমাকে টাইটেল লিখতে হয়। এখানে টাইটেলটা লেখা আছে, টাইটেলটা একটা শুরু করার পরে টাইটেলটা একটা অবশ্যই শেষ করবে। হেড ট্যাগের কাজ শেষ হয়ে গেলেও হেড ট্যাগকেও ক্লোজ করবে। তাহলে এই হয়ে গেল আমার হেড ট্যাগের কাজ। এবার আসছে আমরা বডি ট্যাগের কাজ। বডি ট্যাগে কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড কালারের কথা উল্লেখ নেই, তো সেখানে ব্যাকগ্রাউন্ড কালারের কোনো প্রশ্ন নেই, ব্যাকগ্রাউন্ড কালার কোনো ভাবেই তোমরা করতে যাবে না। তো এখানে দেখবে হেডিং রয়েছে, হেডিংয়ের জন্য H1 তোমরা নেবে। H1 এর পরে এখানে যেটা দেওয়া আছে ইন্ডিয়ান প্লেয়ার। তো ইন্ডিয়ান প্লেয়ার যা দেওয়া আছে সেটাই লিখবে, ইন্ডিয়ান প্লেয়ার। তো H1 আমি লিখছি, H1। এবং এখানে যেটা করতে হবে যে হেডিংটি যেটা আছে আন্ডারলাইন বলেছে, তো আন্ডারলাইনের জন্য কিন্তু অবশ্যই ইউ ট্যাগ, মানে আমার ইউ ট্যাগ কিন্তু ইউজ করতে হবে। তো এই যে ইউ ট্যাগটাকে তোমরা কপি করে এখানে পেস্ট করে নাও, এখানে ক্লোজ করে দাও, তাহলে আন্ডারলাইন হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট তৈরি করা। লিস্ট তৈরি করতে গেলে তোমার বলে দেওয়া আছে এখানে কি লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে ওএল। তো ওএল ব্যবহার করবে, ওএল ট্যাগ। ওএল ট্যাগের সাথে এলআই তোমাকে ইউজ করতে হবে। এলআই মানে হচ্ছে এই যে লিস্টগুলো দেওয়া আছে দীপা কর্মকার, সেই দীপা কর্মকার তোমাকে লিখতে হবে। তো দীপা কর্মকার তোমাকে এখানে লিখতে হবে, দীপা কর্মকার, ঠিক আছে। এবার এই লিস্টে তোমাকে পরপর করে নামগুলো লিখতে হবে, যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো তোমাকে এখানে টাইপ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখানে যা যা নাম আছে, জিমন্যাস্টিক আছে, তো জিমন্যাস্টিক, দীপা কর্মকার হচ্ছে জিমন্যাস্টিক, এখানে এলআইটা ক্লোজ করতে হবে, অবশ্যই এলআই ট্যাগ ক্লোজ করতে হয়। এবার তারপরে এখানে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, জিমন্যাস্টিকের পরে আছে সাক্ষী মালিক, ঠিক আছে। এখানে জিমন্যাস্টিকে এস হবে, এখানে সাক্ষী মালিক, বানানটা দেখে নেওয়া যাক, সাক্ষী মালিক, ঠিক আছে। সে আছে হচ্ছে রেসলিং রয়েছে, রেসলিং, ঠিক আছে। তোমাকে এখানে যা দেওয়া আছে সেটাকেই লিখতে হবে, এলআই ক্লোজ। তারপর হচ্ছে পিভি সিন্ধু আছে, পিভি সিন্ধু, পিভি সিন্ধু ব্যাডমিন্টন, পিভি সিন্ধু ব্যাডমিন্টন।
আশা করি বুঝতে পেরেছো। ওয়েল ট্যাগটা ক্লোজ করতে হবে। ওয়েল ট্যাগ ক্লোজ করার পরে তোমাকে বডি ট্যাগ ক্লোজ করতে হবে। বডি ট্যাগ, টাইপিং ভুল হয়ে যাচ্ছে, তো অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে টাইপিং করবে। তাড়াতাড়ি টাইপিং করতে গেলে অবশ্যই টাইপ মিস্টেক হয়ে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে যেটা সিম্পল একটা, তোমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাও ফন্ট চেঞ্জ করতে পারো। ফন্ট কিন্তু ফন্ট ফেস লিখতে হয়। ফন্ট ফেস তোমরা এরিয়াল বলে একটা ফন্ট আছে সেটা ইউজ করতে পারো। আমরা কি করবো এবার, সেভ অ্যাস, ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গিয়ে সেভ করে দেব। সেভ করার যে নিয়ম, ডেস্কটপে ক্লিক করবে এবং এখানে যেটা আছে ইন্ডিয়ান প্লেয়ার, সেই নামেই সেভ করে দিলাম। .html অবশ্যই লিখতে হবে। সেভ করে দিচ্ছি। এবার সেভ করে দেওয়ার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে মিনিমাইজ করবে। মিনিমাইজ করে দেখবে ডেস্কটপে একটা এসছে ইন্ডিয়ান প্লেয়ার, তাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে সেখানে তোমার ইন্ডিয়ান প্লেয়ার যে HTML পেজটি সেটি ওপেন হয়ে যাবে। তোমাদের যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেই রকমই দেখবে আসবে। অবশ্যই কিন্তু প্রশ্নটাকে ভালো করে পড়বে। প্রশ্ন ভালো মানে পড়ার পরেই কিন্তু তোমরা অ্যান্সার করবে। এখানে দেখে নাও, এখানে চলে এসছে ইন্ডিয়ান প্লেয়ার, যা যা দেওয়া আছে সেটাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যেমনটা এখানে দেওয়া আছে তেমনটা এখানে করা হয়েছে। এখানে বক্সটা কিন্তু কোনো টেবিল নয়, সেটা লিস্ট তৈরি করার জন্য একটা বক্স আকারে দেখানো হয়েছে। ঠিক আছে, কেউ টেবিল ভাববে না এটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সব থেকে সহজ একটা প্র্যাকটিক্যাল, এটা যদি পরীক্ষায় আসে অবশ্যই করে আসবে এবং তার কোড অবশ্যই লিখবে। তো আজকের মতো এইটুকু থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।